রাতে ঘুমানোর আগে তুমি কি কখনো নিজের জীবন নিয়ে ভেবেছ? কেন তুমি বারবার একই ভুল করো? কেন তুমি বড় বড় স্বপ্ন দেখো কিন্তু কাজের সময় মোটিভেশন হারিয়ে ফেলো? কেন কিছু মানুষ সাধারণ অবস্থা থেকে উঠে গিয়ে সফল হয় আর কিছু মানুষ সারা জীবন একদিন করব বলেই কাটিয়ে দেয়? সত্যিটা খুব কঠিন। সমস্যা তোমার ভাগ্যে না, সমস্যা তোমার মাইন্ড কন্ট্রোলে। যে নিজের মনকে জয় করতে পারে সে দুনিয়ার যে কোনো যুদ্ধ জিতে নিতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু পাওয়ারফুল সাইকোলজিক্যাল রুলস, মেন্টাল ডিসিপ্লিন টেকনিক্স এবং রিয়েল লাইফ ট্রুথ বলবো, যা ফলো করলে তুমি ধীরে ধীরে নিজের মাইন্ডের ওপর কন্ট্রোল নিতে পারবে। আর বিশ্বাস করো, এই ভিডিওটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো আজকের পর থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না। বর্তমান সময়ে মানুষ আগের চেয়ে বেশি ডিস্ট্র্যাক্টেড। আগে মানুষ যুদ্ধ করত খাবারের জন্য, আজ মানুষ যুদ্ধ করছে নিজের ফোকাস বাঁচানোর জন্য। একটা নোটিফিকেশন, একটা ইল, একটা মেসেজ আর তোমার কনসেন্ট্রেশন শেষ। মানুষ এখন ফিজিক্যাল প্রিজনে না, মেন্টাল প্রিজনে বন্দী। ওভার থিঙ্কিং, ফিয়ার, অ্যাংজাইটি, লেজিনেস, ডিপ্রেশন, অ্যাডিকশন এসব ধীরে ধীরে মানুষের ভিতরটা শেষ করে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানো? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা নিজের মাইন্ডের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তারা ভাবে, আমার মোটিভেশন নেই, আমার লাক খারাপ, আমার টাইম নেই। কিন্তু আসল সত্য হলো তারা নিজেদের ব্রেনকে ট্রেন করেনি। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ ইমোশন অনুযায়ী কাজ করে, আরেক দল মানুষ ডিসিশন অনুযায়ী কাজ করে। প্রথম দল টেম্পোরারি হ্যাপিনেস পায়, দ্বিতীয় দল পার্মানেন্ট সাকসেস পায়। আজ আমরা শিখব কিভাবে দ্বিতীয় দলে যেতে হয়। পার্ট 1, ব্রেইন আসলে কি চায়। তোমার ব্রেন তোমার ফ্রেন্ড না। শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি। তোমার ব্রেন সবসময় ইজি অপশন খোঁজে। সে চায় বেশি ঘুম, কম কাজ, ইনস্ট্যান্ট প্লেজার, শর্টকাটস। তাই পড়তে বসলে ঘুম আসে, ওয়ার্কআউট করতে গেলে আলসেমি লাগে, কাজ শুরু করার আগে ইউটিউব খুলে ফেলো, 5 মিনিট ফোন ধরলে 2 ঘন্টা নষ্ট হয়ে যায়। কারণ তোমার ব্রেন ডোপামিনের পিছনে দৌড়ায়। সোশ্যাল মিডিয়া তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করেছে যে এখন হার্ড ওয়ার্ক বিরক্তিকর লাগে। কিন্তু সফল মানুষদের ব্রেন আলাদা না, তারা শুধু নিজেদের ব্রেনকে ডিসিপ্লিন শিখিয়েছে। মনে লাগবে, ইয়োর মাইন্ড ইজ এ ডেঞ্জারাস প্লেস ইফ ইউ আর নট ইন কন্ট্রোল। পার্ট 2, মোটিভেশন একটা ট্র্যাপ। অনেকে বলে মোটিভেশন আসলে কাজ শুরু করব, কিন্তু মোটিভেশন খুব ডেঞ্জারাস জিনিস, কারণ এটা টেম্পোরারি। আজ মোটিভেশন আছে, কাল নেই। আজ জিমে গেলে মনে হবে আমি বদলে যাব, 3 দিন পরে আবার পুরনো হ্যাবিট। তাই সাকসেসফুল মানুষ মোটিভেশনের উপর নির্ভর করে না, তারা সিস্টেম ফলো করে। যেমন প্রতিদিন একই সময় ঘুম, একই সময় কাজ, ডেইলি রুটিন, ফিক্সড হ্যাবিটস। কারণ তারা জানে ডিসিপ্লিন ইজ স্ট্রঙ্গার দ্যান মোটিভেশন। যেদিন তোমার কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনই আসল ডিসিপ্লিন টেস্ট হবে। পার্ট 3, 5 সেকেন্ড রুল। তোমার জীবনের অনেক ফেলিয়ারের কারণ ওভার থিঙ্কিং। তুমি ভাবতে ভাবতে অ্যাকশনই নাও না। তাই একটা পাওয়ারফুল রুল মনে রাখো, যখনই কোনো ভালো কাজ করার চিন্তা আসবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যাকশন নাও। 5, 4, 3, 2, 1 শুরু। কারণ 5 সেকেন্ডের পরে তোমার ব্রেন এক্সকিউজ বানানো শুরু করবে। আজ না, কাল, আর একটু পরে, মুড আসুক। এইভাবেই জীবন নষ্ট হয়। ছোট অ্যাকশন বড় পরিবর্তন আনে। পার্ট 4, ডোপামিন অ্যাডিকশন। আজকের মানুষ ড্রাগে না, ডোপামিনে অ্যাডিক্টেড। প্রতিদিন এন্ডলেস স্ক্রলিং, শর্ট ভিডিওজ, গেমিং, র্যান্ডম এন্টারটেইনমেন্ট এসব তোমার ব্রেনকে দুর্বল করে দিচ্ছে। তুমি খেয়াল করো, আগে মানুষ 1 ঘন্টা বই পড়তে পারত, এখন 5 মিনিটও কনসেন্ট্রেট করতে পারে না। কারণ তোমার ব্রেন ফাস্ট এন্টারটেইনমেন্টের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তাই তোমাকে ডোপামিন ডিটক্স করতে হবে। কি করবে? সকালে উঠে ফোন না, ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়া না, একদিন পুরো ডিজিটাল ব্রেক, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট, কাজের সময় নোটিফিকেশন অফ। প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে তোমার ফোকাস ফিরে আসবে। পার্ট 5, সেলফ কন্ট্রোলের রিয়েল মিনিং। সেলফ কন্ট্রোল মানে ইমোশন না থাকা না। সেলফ কন্ট্রোল মানে ইমোশন থাকলেও সঠিক ডিসিশন নেওয়া। রাগ হবে, কষ্ট হবে, ভয় লাগবে, কিন্তু স্ট্রং মানুষ ইমোশনের স্লেভ হয় না। কেউ তোমাকে ইনসাল্ট করলো, সাথে সাথে রিয়াকশন দিও না, কারণ ইমোশনাল মানুষ সব সময় ভুল ডিসিশন নেয়। যে মুহূর্তে তুমি নিজের রিয়াকশন কন্ট্রোল করতে শিখবে, সেই মুহূর্তে তুমি পাওয়ারফুল হয়ে যাবে। পার্ট 6, মর্নিং রুটিন।
সকালের প্রথম 1 ঘন্টা তোমার পুরো দিন কন্ট্রোল করে। যদি সকাল শুরু হয় ফোন দিয়ে, নেগেটিভ চিন্তা দিয়ে, অলসতা দিয়ে, তাহলে পুরো দিন খারাপ যাবে। তাই সাকসেসফুল মর্নিং রুটিন বানাও। উঠে পানি খাও, বিছানা গুছাও, এক্সারসাইজ, মেডিটেশন করো, গোল লিখো। ছোট হ্যাবিট তোমার আইডেন্টিটি বদলে দেয়। পার্ট 7, ফিয়ার কিভাবে তোমাকে শেষ করে। ভয় মানুষের সবচেয়ে বড় প্রিজন। ফেলিয়ারের ভয়, মানুষ কি বলবে সেই ভয়, রিজেক্ট হবার ভয়। এই ফিয়ারের জন্য হাজার মানুষ নিজের ড্রিম শুরুই করে না। কিন্তু একটা কথা মনে রাখো, ফিয়ার কখনো পুরোপুরি যাবে না। তোমাকে ফিয়ার নিয়েই এগোতে হবে। কারেজ মানে ফিয়ার না থাকা না, ফিয়ার থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। পার্ট 8, এনভায়রনমেন্টের পাওয়ার। তুমি যাদের সাথে সময় কাটাও, ধীরে ধীরে তুমি তাদের মতো হয়ে যাও। নেগেটিভ মানুষের সাথে থাকলে তোমার এনার্জি কমবে, কনফিডেন্স কমবে, ড্রিম ছোট হয়ে যাবে। পজিটিভ মানুষের সাথে থাকলে মোটিভেশন বাড়বে, ভিশন বড় হবে, গ্রোথ আসবে। তাই এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। পার্ট 9, ওভারথিংকিং কিভাবে ডিস্ট্রয় করে। ওভারথিংকিং মানুষের সবচেয়ে সাইলেন্ট কিলার। তুমি এত ভাবো যে অ্যাকশন নেওয়ার আগেই ক্লান্ত হয়ে যাও। মনে রাখো, থিঙ্কিং উইল নট চেঞ্জ ইয়োর লাইফ, অ্যাকশন উইল। পারফেক্ট টাইম বলে কিছু নেই। স্টার্ট আগলি, স্টার্ট স্কেয়ার্ড, স্টার্ট এনিওয়ে। একদিন তুমি বুঝবে জীবনের সবাই তোমার পাশে থাকবে না। কিছু মানুষ তোমাকে ব্যবহার করবে, কিছু মানুষ তোমাকে ডাউট করবে, কিছু মানুষ তোমার ফেলিয়ার দেখে হাসবে। সেই সময় যদি তুমি মেন্টালি স্ট্রং না হও, তাহলে তুমি ভেঙে পড়বে। তাই নিজের ভেতরটা শক্ত করো, কারণ পৃথিবী স্ট্রং মানুষকে রেসপেক্ট করে। ফাইনাল মেসেজ, তোমার জীবন বদলানোর পাওয়ার অন্য কারোর হাতে না, তোমার হাতেই। আজ তুমি যে ডিসিশন নেবে সেটাই তোমার ফিউচার তৈরি করবে। তুমি চাইলে লেজি থাকতে পারো, এক্সকিউজ দিতে পারো, সময় নষ্ট করতে পারো, অথবা তুমি চাইলে ডিসিপ্লিন বিল্ড করতে পারো, নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারো, একটা পাওয়ারফুল ভার্জন হয়ে উঠতে পারো। ডিসিশন তোমার। আজকের ভিডিও থেকে যদি একটা কথাও তোমার মনে লাগে, তাহলে কমেন্টে লিখো, আই উইল কন্ট্রোল মাই মাইন্ড। ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে নিজের জীবন বদলাতে চায়। আর এমন ডিপ মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। রিমেম্বার, either you control your mind or your mind will control you. Thanks for watching.